হাম ও উপসর্গে মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। রাজধানীর শিশু হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির এবং ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. জাকির। শুরুতে আমরা শিশু হাসপাতালে যেতে চাই সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির কাছে। শিশির, আগের তুলনায় হাম আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে কিনা, অর্থাৎ পরিস্থিতির কিছুটা কি উন্নতি হলো? মামুন, প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে হাম এবং হামের উপসর্গ নিয়ে শিশুদেরকে কিন্তু ভর্তি করা হচ্ছে এবং রাজধানীর শিশু হাসপাতালে আমরা দেখতে পেয়েছি যেখানে যে হাম আক্রান্ত কিংবা হামের উপসর্গ নিয়ে যেসব সমস্ত শিশুরা এসেছে তাদের জন্য একটি বিশেষ ওয়ার্ড রাখা হয়েছে। সেই ওয়ার্ডে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ডাক্তাররা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এখানে শিশু হাসপাতালের সামনে যে বোর্ডটি টানানো রয়েছে সেখানে আমাদেরকে জানানো হয়েছে যে ঠিক জানুয়ারি থেকে এই পর্যন্ত এখানে কতজন আসলে হামজনিত রোগে ভর্তি হয়েছিল সে তথ্য অনুযায়ী এপ্রিলে এখন পর্যন্ত যে তথ্য দেওয়া হয়েছে সেখানে 178 জন কিন্তু এই মাসে হামজনিত রোগে ভর্তি হয়েছে এবং মার্চ মাসে এই সংখ্যাটি ছিল 130, ফেব্রুয়ারিতে ছিল 6 জন এবং জানুয়ারি মাসে ছিল 2 জন। সব মিলিয়ে এই হাসপাতালে 316 জন কিন্তু হামজনিত রোগে ভর্তি হয়েছে এবং এর হামজনিত রোগের জটিলতায় এ পর্যন্ত 10 জনের মৃত্যুও কিন্তু হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই শিশু হাসপাতাল থেকে আমরা যেটি জানতে পেরেছি যে গত 24 ঘন্টার একটি তথ্য তারা আমাদেরকে দিয়েছেন। সেই 24 ঘন্টার যে তথ্য সেই অনুযায়ী আক্রান্ত এবং ভর্তির সংখ্যা হচ্ছে 5 জন, কোনো মৃত্যু নেই এবং এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন এই হাসপাতালে 69 জন এবং আক্রান্ত আছেন হচ্ছে যেটি আগে বলেছি 316 জন রয়েছেন। তো গতকাল স্বাস্থ্য মন্ত্রী তিনি একটি ব্রিফিং করেছিলেন। সে সময় তিনি বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ জানিয়েছেন এবং আপনি জানেন যে হামের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি গত 5 এপ্রিল থেকে শুরু হয়েছে, যেটি বেশি প্রাদুর্ভাব যে সমস্ত এলাকায় সে সমস্ত এলাকায় এই হামের টিকা দেওয়া হচ্ছে। 20 এপ্রিল থেকে দেশব্যাপী এই হামের টিকা কিন্তু দেওয়া হবে। কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি এই হাসপাতালটি পরিদর্শন করে গিয়েছেন এবং তিনি বলেছেন যে পূর্ববর্তী সময়ে স্বাস্থ্য খাতে যেরকম লুটপাট হয়েছে সেরকম অবহেলারও কিন্তু শিকার হয়েছে। তিনি শিশু হাসপাতালের বরাদ্দ বাড়ানোর জন্য সংসদে দাবি উত্থাপন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন সামগ্রিকভাবে আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। স্বাস্থ্য এবং শিক্ষা খাতের জন্য বরাদ্দ বাড়ানো হয় সেই তাগিদ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি এখান থেকে দিয়ে গিয়েছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা ভোলায় যেতে চাই সহকর্মী এইচ.এম. জাকিরের কাছে। জাকির, ভোলার হাম পরিস্থিতি কেমন? হ্যাঁ মামুন, এর মধ্যে কিন্তু হামের পরিস্থিতি কিছুটা কমতে দেখা গেলেও হঠাৎ করে আবার অনেকটা বেড়ে যাচ্ছে। আজকেও কিন্তু গেল 24 ঘন্টায় আমরা ভোলা সদর হাসপাতালে দেখেছি যে 7 জন রোগী ভর্তি হয়েছে। এর বাইরেও কিন্তু বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 28 জন হাম আক্রান্ত রোগী শিশু। আমরা যে ওয়ার্ডটিতে রয়েছি এটি হচ্ছে শিশু ওয়ার্ড। এখানে কিন্তু শুধু হামের বাইরেও আমরা দেখছি যে জ্বর, সর্দি, কাশি, সব নিউমোনিয়া বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩ শতাধিক শিশু রোগী ভর্তি রয়েছে, যেখানে ধারণ ক্ষমতা ৬০টি বেডের বিপরীতে এখানে ৩ শতাধিক এইভাবে ক্রমাগত রোগী আসছে, ভর্তি হচ্ছে। এক কথায় বলতে গেলে যে পুরো হসপিটাল জুড়ে এই ফ্লোরটিতে কোনো ধরনের হাঁটার জায়গা নেই। পুরো মেঝেতে শিশু সহ অভিভাবকরা পুরো মেঝে, কেননা যে পরিমাণ বেড রয়েছে তাতে করে বেডের বিপরীতে অতিরিক্ত রোগী থাকার কারণে কিন্তু এমনটি হচ্ছে। এর বাইরেও এক ফ্লোরের নিচে হাম এবং নিউমোনিয়া সব রোগের চিকিৎসা হচ্ছে। এ যাবৎ ভোলাতে হামা আক্রান্ত রোগীর সংখ্যা দেখা গেছে যে 138 জন, তার মধ্যে চিকিৎসা নিয়ে 90 জন বাড়ি ফিরে গেছে, বাকিরা বিভিন্ন দিকে চিকিৎসা নিয়েছে। এর বাইরেও বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে 28 জন হাম আক্রান্ত শিশু। এইভাবেই কিন্তু চিকিৎসা ক্রমাগত চলছে। পাশাপাশি হসপিটালে টিকা দিচ্ছে, এর বাইরে যে টিকাদান কর্মসূচিগুলো সেগুলো আমরা দেখছি না বা সে কার্যক্রম নেই। শুধুমাত্র হসপিটালে যে সকল রোগীরা আসে, শিশুরা আসে, তাদেরকে টিকা দেওয়া হচ্ছে হসপিটাল থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসক সংকটের কারণে কিন্তু দিনের পর দিন রোগীর সংখ্যা বাড়ছে। একজন মাত্র কনসালটেন্ট, একজন শিশু চিকিৎসক দিয়ে কিন্তু হচ্ছে পুরো হসপিটালের শিশু ওয়ার্ডের ৩ থেকে 400 প্রতিদিন আসা শিশু রোগীদের চিকিৎসা। তাতে করে চিকিৎসক সংকট দূর না করা পর্যন্ত এই হসপিটালে ক্রমাগত রোগীর সংখ্যা এবং মানুষের ভোগান্তি চরমে দেখা যাচ্ছে। মামুন, ধন্যবাদ আপনাকে। ভোলা এবং ঢাকার হাম পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।